এই যে এখানে মিজান, ঢাকা, অথবা এখানে ম্যাজিক বক্স, এসকিউএল এক্সপ্রেস, OP37 বা ট্রু ফলস, এগুলো আসলে কি এক ধরনের চেঞ্জেবল ভ্যালু না? হ্যাঁ, চেঞ্জেবল ভ্যালু বুঝছেন তো? চেঞ্জ হয়, মাঝে মধ্যে চেঞ্জ হবে। সো এই চেঞ্জেবল ভ্যালুগুলা যদি আমরা আলাদা করে পুশিং করতে পারি, এটা বেটার না? তাহলে আমার বারবার এই স্ট্রিং এ হাত দেওয়া লাগবে না। ঠিক আছে? আপনারা যারা ট্রাবুসিতে কাজ করছেন তারা অবশ্যই দেখছেন, যখন একটা স্ট্রিং আমরা বানাই, স্ট্রিং এর মধ্যে ইন্টিজার লিখি, কি লিখি আমরা? টেস্ট লেখার পরে পার্সেন্টেজ ডি দেই, তাই না? মনে আছে? তারপরে এই যে কি লিখতাম? লিখতাম না, মানে কি ছিল? পার্সেন্টেজ ডি দিয়ে আমরা বুঝতাম ইন্টিজার একটা ভ্যালু এখানে ঢুকবে, যেটা হচ্ছে আসলে, তাই না? তাহলে এইটা আসলে আমরা এই কনসেপ্টে অ্যাপ্লাই করতে পারি। কিরকম? সার্ভারের পর এটাকে আমরা একটা ভেরিয়েবল বানিয়ে রাখলাম, এখানে একটা ভেরিয়েবল রাখলাম, এখানে একটা ভেরিয়েবল রাখলাম, আর তিনটা ভেরিয়েবল বাইরে কমা দিয়ে রেখে দিলাম। তাহলে আমার সাপোজ ম্যাজিক বক্স চেঞ্জ হয়ে গেল ম্যাজিক বক্স ডেল, অন্য একটা পিসি আমার, ঠিক আছে? বা আপনাদের মনে করেন বেসিস ওপি স্ল্যাশ এসকিউএল এক্সপ্রেস, আপনাদের কিন্তু তাইলে আর এইখানে হাত দেওয়া লাগতেছে না, আপনি অন্য ভেরিয়েবলটা চেঞ্জ করলে হয়ে যাচ্ছে, কারণ ভেরিয়েবল নেমটা আপনি এখানে ইউজ করছেন, তাই না? সো এই যে কাজটা হয়, এইটা হয় হচ্ছে স্ট্রিং ডট ফরম্যাট নামে একটা মেথড আছে, তার সাহায্যে। লিখে নেন নামটা, স্ট্রিং ডট ফরম্যাট। চেষ্টা করবেন এই আজকে এখনের পর থেকে যদি কখনো এরকম স্ট্রিং কনক্যাট করতে হয়, ইউজ স্ট্রিং ডট ফরম্যাট মেথড। ঠিক আছে? অর্থাৎ এই যে এরকম যদি মনে করেন যে এক্সট্রা জিনিসপত্র এরকম কিছু পান কখনো, চেষ্টা করবেন স্ট্রিং ডট ফরম্যাট ইউজ করতে। আমি দেখাচ্ছি কেমনে করে। আমরা ফার্স্টে কি করব, এগুলাকে ইন্ডেক্সিং করব। কাট করে 0 করলাম, বাইরে গিয়ে, ও আচ্ছা, যেহেতু স্ট্রিং ফরম্যাট করতে হবে, আচ্ছা স্ট্রিং ডট ফরম্যাট চলে আসছে। আমি কি বলছিলাম, এটা হবে 0তম ইন্ডেক্স, তাই না? 0তম ইন্ডেক্স, এবং বাইরে এসে এটা বসবে। এই যে পুরোটা মিলে সিঙ্গেল স্ট্রিং, এই 0টা এইটা মিলছে না? বুঝলে জিজ্ঞেস করেন কি হচ্ছে আসলে। এই যে স্ট্রিংটা কি লিখছি, এখানে 0 লিখছি না? কমার পরে প্রথমটা বসবে আসলে 0-এর মধ্যে। ইন্ডেক্সিং কি দিয়ে শুরু হয় আমাদের প্রোগ্রামিং এ? 0 দিয়ে শুরু হয় না? 0 1 2 3, এটাই তো। সো 0 মানে হচ্ছে গিয়ে প্রথম। সো কমার পরে প্রথম যে ভ্যালুটা দিবেন সে বসবে আসলে 0তম মধ্যে। আর কয়েকটা করি তাহলে বুঝতে সুবিধা হবে। এটাকে করলাম 1, মিলল? অর্থাৎ 1তম ইন্ডেক্স, এটা বসবে হচ্ছে 0 1, এটা ঠিক আছে? সিমিলারলি ট্রু আর দরকার নেই, ট্রু থাক। এটা কেন করলাম? সহজ উপায় আছে। আমি স্ট্রিং ডাটাবেস
আর এটাকে কি করব স্ট্রিং এবার দেখেন তো একটু ক্লিন হয়েছে না হ্যাঁ আগে এই কাজটা করলে কি করতাম এখানে প্লাস দিতাম এখানে প্লাস দিতাম তাই না এইভাবে যদি করতে পারতাম এটাও কিন্তু সেম ভাবেই চেঞ্জ করা সম্ভব স্ট্রিং ডট ফরম্যাট দিয়ে কি করব এখানে স্প্লিট স্ট্রিং আমি ট্রি শার্পার ইউজ করতেছি আপনারা দেখেন এই তো আচ্ছা শাবাশ এখান থেকে মিজানটাকে আমি বাইরে নিয়ে আসবো আপনারা প্রথম একটু কষ্ট হবে বাট অভ্যাস করে ফেললে সহজ হয়ে যাবে আর যদি প্রথমেই স্ট্রিং ডট ফরম্যাট দিয়ে কাজ শুরু করেন তাহলে তো আরো ভালো ওকে এরপর এটাকে একটা ভেরিয়েবল বানাবো রাইট ক্লিক refactor introduce variable string name আপনাদের মধ্যে রিশার্পারে কি এক্সপার্ট আছে এক্সপার্টই জানতে হবে রাইট ক্লিক refactor দেখেন তো একটা আপনাদের হিন্টস দেই একটা হিন্টস দিলে সব পারে যাবেন introduce variable তার ডান দিকে কি লেখা আছে কন্ট্রোল অল্টার ভি অর্থাৎ আপনি যদি জাস্ট এইটুকু সিলেক্ট করে কন্ট্রোল অল্টার ভি দেন আমি যেটা মাত্র দিলাম সে একটা ভেরিয়েবল আপনাকে কি করবে ক্রিয়েট করে দেবে থ্যাংক ইউ ঠিক আছে আপনাদের লাইফের জন্য টাস্ক দিই একটা নট কোর্সের টাস্ক রিশার্পারের যত ধরনের শর্টকাট কমান্ড আছে মুখস্থ করে ফেলবেন মুখস্থ মানে এই মুখস্থ না যেন হাতে আসে ধুমধাম ধুমধাম চলে আসে ঠিক আছে এটা যে কি পরিমাণ উপকার করবে আপনারা যখন টের পাবেন তখন বুঝবেন ফিল্ড আসতে হবে ওকে তো আমরা কি করলাম আমরা এইগুলোকে আলাদা করে ফেললাম এটাকেও আলাদা করে ফেললাম ঠিক আছে সবার কি ইনসার্ট হয়েছে একবার হইল হয়েছে হ্যাঁ আচ্ছা আমি আসতেছি ছোট্ট একটা টাস্ক দিয়ে ক্লাস শেষ করবো भैया 01 के चीजों में काम कर ওই নেমটা এসে কোথায় বসবে বলতে হবে না কিভাবে বলবো না
বলতে হয় এইভাবে, কথাটা কি বলি খেয়াল করেন, বাংলা কথাটা খেয়াল করেন যে কমার পরে প্রথম ভ্যালুটা এই জিরোর মধ্যে এসে পড়ছে। প্রথম মানে কি জিরো না? আমাদের ইন্ডেক্সিং কি দিয়ে শুরু হয়? 0 1 2 3 শুরু হয় না? বুঝতে পারছেন? নেম, অ্যাড্রেস, ইমেল, এই তিনটা সেভ করলে ডাটাবেসে সেভ হয়ে যাবে। ইট শুড বি উইন্ডোজ ফর্ম অ্যাপ্লিকেশন। ঠিক আছে? আপনারা কি জানেন একটা সিঙ্গেল সলিউশনে কিভাবে একাধিক প্রজেক্ট অ্যাড করা যায়? জানেন না? ঠিক আছে, আমি দেখা দিচ্ছি। আপনি তো আগে কাজ করছেন মনে হয়, কাজ করে নাই। আচ্ছা, রাইট ক্লিক, অ্যাড, ও আচ্ছা এখানে হবে না, এখানে ক্লিক করছেন না, ফাইল, অ্যাড নিউ প্রজেক্ট। খেয়াল করেন, অ্যাড নিউ প্রজেক্ট, নট উপরে নিউ প্রজেক্ট। স্পেসিফিকলি বলে দিলাম কিন্তু, নট নিউ প্রজেক্ট। ক্লিক করছি, অ্যাড নিউ প্রজেক্ট। ঠিক আছে? উপরে দিলে কি হইতো? এই সলিউশনটা ক্লোজ হয়ে নতুন সলিউশন ক্রিয়েট হইতো। বাট আমরা কি বলছি, এই সলিউশনে আমি আরেকটা প্রজেক্ট অ্যাড করব। এবার এটা হবে কি উইন্ডোজ ফর্ম অ্যাপ্লিকেশন, যার নাম হচ্ছে স্কুল সিস্টেম ডট ইউআই। কি করলাম? স্কুল সিস্টেম ডট ইউআই নামে একটা প্রজেক্ট ক্রিয়েট করলাম। সবাই আমার সাথে করেন একটু, ভালো হবে, তারপরে মিলাই ফেলবেন। স্কুল সিস্টেম ডট ইউআই, এরপর ওকে। সো আপনারা দেখতে পাচ্ছেন আমার সলিউশনে এখন দুটো প্রজেক্ট। একটা হচ্ছে স্কুল সিস্টেম, এটার নাম দেওয়া হচ্ছে ডট কনসোল, আমি ইচ্ছা করে দিই নাই। আর এটা হচ্ছে স্কুল সিস্টেম ডট ইউআই। এইখানে এখন আপনারা আপনাদের মতো ফরম্যাট করে কাজ করবেন। এখন এইখানে যে দুইটা প্রজেক্ট আছে, কোনটা আপনি রান করতে চান কেমনে বুঝবেন? খুবই সোজা, একদম পানি ভাত। জাস্ট রাইট ক্লিক, সেট অ্যাজ স্টার্টআপ প্রজেক্ট। এটা যদি আমি ক্লিক করি, তাহলে আমি যেখানেই ক্লিক করি না কেন, এখন যদি আমি F5 দিই, রান হবে আমার কনসোলটাই। বাট যদি আমি এইটাকে রাইট ক্লিক করে স্টার্ট প্রজেক্ট দেই, ম্যাজিক। ঠিক আছে? আপনার কথা বলতেছি তো ক্রিয়েট করলে ওপেন হয়ে যাবে, তাই না? সো এইভাবে আমরা যদি একাধিক প্রজেক্ট ক্রিয়েট করতে চাই, জাস্ট সলিউশনে রাইট ক্লিক হয়ে যাবে, অ্যাড দিয়ে নিয়ে আসতে হবে। এখন একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, এটা মাইক্রোসফটের একটা বাগ। কি বাগ? প্রথমবারের জন্য আপনার ওইখানে ঘুরে আসতে হয়, ঘুরে খাইতে হয়। বাট দুইটা খাওয়ার পরে আর সমস্যা নেই। এবার দেখেন, এই দেখেন, ইন্টারেস্টিং না? প্রথমবার ঘুরে খাইলাম, এখন হচ্ছে হাতের কাছে দিয়ে দিচ্ছে, এখন হচ্ছে এখান থেকে অ্যাড করা যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, বহুত ভাগ আছে মাইক্রোসফটের, মানে ভয়ঙ্কর অবস্থা। আচ্ছা, সো আপনারা বাসায় থেকে বা এখানে যেমনে হোক এই কাজটা করবেন। ঠিক আছে? নেম, অ্যাড্রেস, ইমেল, সেভ এন্ড ক্লোজ। আচ্ছা, কালকে আমি কি করব সেটা একটু আপনাদেরকে আগে থেকে আইডিয়া দেই।
কেন আইডিটা দিব সেটা বলি। কালকে খুব রিগোরাস একটা ক্লাস হবে, রিগোরাস। আজকে কিন্তু অনেক স্লো আগাইছি, তাই না? ভাই করেন, ভাই হয়েছে, ভাই করেন, ভাই হয়েছে, তাই না? হ্যাঁ, কেন? ফার্স্ট ক্লাস টাইমে দরকার, আদারওয়াইজ কিছু বুঝবেন না। ঠিক আছে, আল্লাহর মতো এখন 95% সবাই পারবেন ইনসার্ট করতে। কালকে আমি কেন রিগোরাস বললাম? কালকে এই বেসিক ইনসার্ট, ডিলিট, আপডেট এগুলো আমি আপনাদের খুব একটা টাইম দেবো না। আমি ধুমায় কোড করবো, আপনাদের কোড করতে হবে সাথে সাথে। কোড ওপেন করে ভাই দেখেন, ভাই করেন, এটা কালকে হবে না। ক্লিয়ার? আপনার আজকে স্টিল 12+ আওয়ার্স আছে। সো তখন বলে কোড ছাড়া মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে? ভয় দেখাচ্ছি ভাই, এটা দরকার। কালকের প্ল্যানটা বললে আপনারা বুঝবেন কালকে কেন আমি চাচ্ছি এটা। কালকে আমরা স্টুডেন্ট কোর্স ডিপার্টমেন্ট কোর্স টেকেন এই চারটার ইনসার্টে কাজ করব এবং ডাটা গ্রিডের কাজ করব এবং লাস্টে গিয়ে আমরা লেয়ার আর্কিটেকচার দেখব। দ্যাট মিনস জেনারেলি একটা কোম্পানিতে বা আপনারা যদি কাজ করেন বিউটিফুল কিভাবে আপনারা কাজ করতে পারবেন। এই চারটা ডোমেন মানে কি? মানে স্টুডেন্ট ক্যান টেক মেনি কোর্সেস, স্টুডেন্ট ডিপার্টমেন্টে পড়তেছে, এরকম কথাবার্তাগুলো, ঠিক আছে? সো এত কিছু যদি আমরা করতে চাই, ইউ হ্যাভ টু বি এক্সপার্ট অন হোয়াট? দ্য বেসিক কোয়েরিজ। ইনসার্ট, ডিলিট, আপডেটের জন্য আপনাদের প্রবলেম না হয়। সাপোজ আমি বললাম ভাই স্টুডেন্ট কোর্স সেকেন্ড, এখানে লিস্ট অফ কোর্স ঢুকান আর লিস্ট অফ স্টুডেন্ট ঢুকাই দেন, সেভ করতে পাঠাই দেন। আমি অ্যাসোসিয়েশন দেখাই দিলাম, ডাটাবেস পর্যন্ত নিয়ে আসলাম, কুয়েরি করা আমি কোড করলাম। আপনারা বললেন ভাই আমার তো হচ্ছে গিয়া ইনসার্টই হয় না। ইনসার্ট কেন হয় না? ঘাটাঘাটি করতে করতে দেখলাম ও আচ্ছা আপনি কানেকশন ওপেন করেন না, ঠিক আছে? তো এই ধরনের কাজ যেন কালকে না হয় প্লিজ। এটা আপনাদের সবার জন্যই ভালো, আমার জন্যও ভালো। সো কালকে যদি আমরা বিকালের মধ্যে ইনশাআল্লাহ লেয়ার আর্কিটেকচার করতে পারি তাহলে আপনাদের একটা বিশাল মুভ হবে। সো বি প্রিপেয়ার, অ্যাট লিস্ট এটা যদি আপনারা করে আসতে পারেন খুব ভালো হবে। টাইম আছে 50। চিন্তা করতেছিলাম ওইটাই ব্রেক দিব নাকি নেক্সট আরেক জিনিস দেখাবো। ব্রেক দিলাম, শেষ মানে আমি নাই কেন, ঠিক আছে? আজকে আরেক না দেখ, কালকে দেখা বলে টান দেবো। সবাই কি জিনিসটা ক্লিয়ার ভাইয়া? কি হবে কালকে? হয়তো আপনাকে বলবো কোর্সে তো একটা প্রপার্টি থাকবে, কোর্স অবজেক্টটা বানান, কোর্স এন্ট্রি করা যায়, এই দুটো লাইন বলবো, 10 মিনিট টাইম দিব, ঠিক আছে? মানে এই ধরনের কাজ হবে কালকে। কি 10 মিনিট টাইম দিবেন? 10 মিনিট কি কম হয়ে গেল? আমরা তো চিন্তা করতে করতে 10 মিনিট। কেন 10 মিনিট চিন্তা করতে হবে ভাই? আর চিন্তা করবেন আজকে বাসায় গিয়ে। আচ্ছা আমি একটা ছোট্ট একটা আপনাদের কোশ্চেন করি, একটা কোশ্চেন। এই যে এখানে যে কোডটুকু আমি লিখছি, ইনসার্টে কোড লিখছি না? হ্যাঁ, 1 ঘন্টা পর আপনার 1 ঘন্টা কাজ করতে দিলাম সাপোজ, এইটাই যদি আপনাদেরকে বলি যে এটা কোর্স এন্ট্রি করেন কনসোলে, হাইয়েস্ট কতক্ষণ লাগবে? অবজেক্ট তৈরি করতে 2 মিনিট, আর এই কোডটুকু লিখতে 3 মিনিট, 5 মিনিটে শেষ। 1 ঘন্টা পর, আমি তো 12 ঘন্টার কথা বলছি আপনাদের। সো বি কনফিডেন্ট, ঠিক আছে? আচ্ছা, আর এইখানে আরেকটা জিনিস দেখাই, সেটা দেখাই ছেড়ে দিই। আপনারা কি আচ্ছা টার্ম ভুলে গেছি, জিনিসটা দেখাই দিই। ইয়েস, মনে পড়ছে, কন্ডিশনাল অপারেটর নাম শুনছেন? হ্যাঁ, এই দেখেন একটা জিনিস দেখাই, কি করছে এখানে, ইফ এটা হলে এই কাজটা করবে, না হলে এই কাজটা করবে, তাই না? এটা ইচ্ছা করলে এক লাইনেই করা সম্ভব। কি হলো জিনিসটা? মেসেজ ইকুয়ালস টু, এটা পরে আসি, কি হচ্ছে যদি এটা ট্রু হয়, ট্রু হইলে তার পরের লাইনটা রিটার্ন হবে
ট্রু না হলে পরের লাইনটা এটা কি বলছি মাত্র আমি কন্ডিশনালিস্ট আসলে আমি এটা ভুলে গেছি কিভাবে করতে কন্ডিশনাল টার্মিনাল পার্ট তাই না নাম ভুলে গেছি থ্যাংক ইউ কেমনে করছি রিসার্চ অল্টারনেটর মাঝে মধ্যে আপনাদের ম্যাজিক দেখাবো ঠিক আছে অল্টারনেটর টার্নারি অপারেটর ভুলে গেছিলাম নামটা বাট কাজ করে অভ্যস্ত সো এটাও কিন্তু এখন দরকার নাই তাই না কি করছি দেখেন এখানে একটা লাইন দিছি এখানে লাইন দিছি আরেকটা ওইটাও দরকার তাহলে দুটো একসাথে মার্জ করে দেওয়া উচিত না মার্জ কেমনে করব এখানে স্ট্রিংটা এখানে নিয়ে আসলে হয়ে যাচ্ছে কিন্তু না আরেকটা জাতি দেখি সরাসরি হ্যাঁ হ্যাঁ বেশি বড় জাদু হয়ে গেছে সে একবারে অপটিমাইজ করে ফেলতেছে পুরোটা বড় জাদুর পরে এক ছোট জাদু ভালো লাগে না ওইটাই ঠিক আছে ঠিক আছে কনসেন্ট্রেট লাইন করতে এটা শর্টকাট কি ভুলে গেছি আমি এইজন্য এমনি আসলাম কি হলো জয়েন ডিক্লারেশন এন্ড অ্যাসাইনমেন্ট এটা ডিক্লেয়ার করছি অ্যাসাইন করছি জয়েন করে দিচ্ছি string message equals to এটা ঠিক আছে ওকে চেষ্টা করবেন রিসার্চ করে বস হয়ে যেতে কারণ স্টিল যদি আপনারা ফ্রেশার টু বি অনেস্ট ইন্ডাস্ট্রিতে এখনো রিসার্চ করার এক্সপার্ট খুবই কম হাতে গোনা 4-5 জন এক্সপার্ট ঠিক আছে সো যদি আপনারা এটাকে ঘাটাঘাটি করতে থাকেন দেখবেন আপনার অফিসে আপনি একমাত্র এক্সপার্ট ইট হ্যাপেন্স রিসার্চার নিয়ে বেশি ঘাটাঘাটি করার ওয়েটা কি মানে আমি কিভাবে জানবো যে এটা রিসার্চার আমি বলছি তো আপনাকে জানতে হবে না আপনি কি করবেন এখানে গিয়ে যত ধরনের কমান্ড আছে সবগুলো পড়বেন পড়ে বুঝবেন বুঝে ইমপ্লিমেন্ট করবেন এমনি করবেন ঠিক আছে ওকে সো দ্যাটস ইট আপনাদের ব্রেক দিয়ে দিচ্ছি 5 মিনিট ব্রেক দিই আপনাদেরকে 20 মিনিট সো 11:30 সময় চলে আসবেন সম্ভবত তেমন ভাবে আসবে সো 11:30 চলে আসবেন ঠিক আছে ও হ্যাঁ সরি কোশ্চেন কিভাবে থাকলে করতে পারবে একটু পজ আসতে হবে আচ্ছা আমি আসবো হ্যাঁ ও আপনার কাছে আসতে হবে এটা কি মানে গ্লোবাল ডিসকাশন না সিঙ্গেল ডিসকাশন আমাদের প্রজেক্ট অ্যাড অপশন এটা অপশনটাই আসে না মানে ফার্স্টে তাহলে ব্রেক দিয়ে দিব হ্যাঁ ব্রেক আচ্ছা ব্রেক ঠিক আছে আমি আসছি